নবীজির ইন্তেকালের সময় প্রচন্ড জ্বর এসেছিল, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, আর আরেকটা সিমটম দেখা দিয়েছিল, সেটা হলো অসহ যন্ত্রণা। সেটা হলো বিষ প্রয়োগ করা হয়েছিল, তারা খাদ্যের ভিতরে ইহুদিরা বিষ প্রয়োগ করেছিল। সেই বিষক্রিয়া শুরু হয়েছিল মৃত্যুর পূর্বে। নবীজি এই তিনটা কষ্ট জারুন কষ্টের মধ্যে ফেলে দিচ্ছিল রাসূলকে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ অবস্থা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার ঘরটাকে বেশি পছন্দ করলেন, আমার ঘরে তাশরীফ আনলেন। নবীজি আমার ঘরে ঢুকিয়ে বলছেন, আয়েশা আয়েশা, শরীরটা কেমন যেন লাগতেছে, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, মাথায় পানি একটু ঢেলে দাও তো। আম্মা জান আয়েশা তার উরুতে তার মাথাটা রাখলেন, মাথায় পানি ঢেলে দিলেন। আজান যখন হয়ে গেল, রাসূল বলছেন, আয়েশা, আমার বেলাল তো আজান দিছে, আমাকে নামাজে যেতে হবে, একটু উঠাও তো আমাকে। আমার নবীজি নিজের শক্তি প্রয়োগ করে উঠাতেন, উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, আস্তে করে ধরে আবার বসায় দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জামাতে নামাজে যাওয়ার জন্য একা চলার মতো সক্ষমতা আপনার মধ্যে আর নাই, আপনি যেতে পারবেন না। রাসূল বলছেন, তাহলে আমার মুসল্লায় দাঁড়াবে কে, আমার মুসল্লায় নামাজের দায়িত্ব পালন করবে কে? আয়েশা, তোমার আব্বা, আমার বন্ধু, আমার আবু বকরকে বলে দাও, আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা সে পালন করে। সংবাদ চলে গেল, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজি। নবীজির যখন উপস্থিতি লক্ষ্য করছেন না, সাহাবায়ে কেরাম তাকাতাকি করছেন, দেখা দেখি করছেন। এমন সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীর মুসল্লায় দাঁড়ায় যখন নামাজ শুরু করবেন, এমন সময় সাহাবায়ে কেরামদের মধ্যে হাওয়া শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নতুন ইমাম নতুন মুসল্লায় দাঁড়ায় গেছেন, বেলাল আকামত দিলেন, নামাজ যখন শুরু হয়ে গেল, নবীজি বলছেন, আয়েশা রে, আমাকে একটু ধরো তো, আমি একটু আজকে প্রাণ ভরে দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে জামাতে নামাজ আদায় করে। আমার নবীজি আম্মা জান আয়েশার হাতের উপরে ভর দিয়া, গায়ের উপরে ভর দিয়া জানালার কাছে চলে গেলেন। সাহাবীরা নামাজ পড়তেছিলেন, সাহাবীদের নামাজ দেখে দেখে আমার নবীজির চোখে পানি চলে এলো। নবীজির দাড়িগুলো ভিজতেছিল চোখের পানি দিয়া, গাল ভিজে যাচ্ছিল নবীজির চোখের পানি দিয়া। আম্মা জান আয়েশা তার গালের চোখের পানিটা মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা নামাজ পড়ে, এত আনন্দের বিষয়, আপনি কান্নাকাটি করছেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, তুমি যে আমার চোখের পানি দেখতেছো, এই চোখের পানিটা আমার দুঃখের পানি না, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ আজকে কাতারে কাতারে আমার সাহাবীরা আদায় করছে। এই নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়া ওই উহুদের ময়দানে কাফেররা আমার এই দাঁত দুইটা ভেঙে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে কাফেররা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে আমাকে 4টা দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে, পেটে পাথর বাঁধতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওরে আয়েশা, আমার চাচা আমির হামজার বুক থেকে কলিজা চিরে বের করে অঙ্গহানি করেছে কাফের মুশরিকের দলেরা। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে। সেই রক্ত ভেজার মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে, নামাজ কায়েম হয়েছে। এই নামাজের দৃশ্য দেখে আমার চোখে এই জন্য পানি আসতেছে। আয়েশা রে, ওরে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়েশা। তবে তোমাকে বলছি, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? একটু ফাতিমাকে ডেকে আনো তো, ফাতিমাকে দেখার বড় শখ হচ্ছে। নবীজি 4টা মেয়ের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত করতেন ফাতিমাকে, বেশি কাছে কাছে টেনেছেন। সহিহ বুখারীর বর্ণনা, ফাতিমার নামটা যখন না হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরজায় পৌঁছে গেলেন।
চোখে চোখ যখন পড়ে গেল, নবীজি লক্ষ্য করে দেখেন ফাতিমার চোখে পানি। রাসূল এবার বলছেন, ফাতিমা তোমার চোখের পানিটা দেখলাম আর দরুন কষ্ট হয়, কেঁদো না, আমার কাছাকাছি চলে আসো। কানের মধ্যে মুখ ঢুকায় দিলেন, কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া বলছেন, ফাতিমা তোমার কান্নার কোনো প্রয়োজন নাই। জাগতিক জীবনে তুমি যেমন আমার কাছাকাছি ছিলা, আমার মৃত্যুর পরে কবরের জিন্দেগিতেও তুমি আমার কাছাকাছি থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। আমার নবীজি মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিয়ে ফেললেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেবার আগে বলছেন, ও আমার আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 6টা স্বর্ণের টুকরা বের হলো, হাতের তালুতে রাসূল নিয়ে নিলেন। বললেন, আয়েশা শোনো, এতটুকুন সম্পদ আমি আমার ঘরে রেখে যেতে চাই না, এতটুকুন সম্পদ আমি দিন কায়েমের জন্য আল্লাহর পথে আমি দান করে গেলাম। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। নবীজির খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল তাকে তার চোখের সামনে দেখতে পেলেন না। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার আনাস কই গেল? সাইয়েদনা আনাসের বয়স তখন 20 বছর। আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস বিন মালিককে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই মদিনার বহু আনসাররা আপনাকে কত কি দিয়ে সাহায্য করলো, আমার তো কিছু দেওয়ার মতো নাই। আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, আপনি যা ইচ্ছা তাই করবেন। আমার নবীজি সাইয়েদনা আনাসকে খুব ভালোবাসতেন, কিন্তু আনাস যখন দেখলেন নবীজির ইন্তেকাল হয়ে যাচ্ছে, নবীজি অসুস্থ, নবীজি কাতরাচ্ছেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, আমার নবীজি মারা যাবেন, এটা সহ্য করতে না পেরে সাইয়েদনা আনাস বাইরে চলে গেছেন। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আনাস কই? আমার আনাসকে আমার সামনে নিয়ে আসো। সাইয়েদনা আনাসকে যখন সামনে হাজির করা হলো, রাসূল বলছেন, আনাস তোর চোখের পানি আমার দারুণ কষ্ট হচ্ছে, তুই কান্দিস কেন? কি হয়েছে? মনে হয় কষ্ট দিয়েছি তোকে, যদি তুই কষ্ট পেয়ে থাকিস তুই আমারে মাফ করে দিস। সঙ্গে সঙ্গে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কষ্ট দেবেন কেন? বরং আমি তো আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, কারণ মা আমাকে 10 বছর বয়স আপনার খেদমতে রেখে গেছেন, বুঝি নাই খেদমত কাকে বলে, উল্টা খেদমত আপনি আমারই করেছেন। আমি আপনার তেমন কিছু করতে পারি নাই। এই যে আমার মাত্র 20 বছর পূর্ণ হলো, কেবল বোঝা শুরু করেছে, আপনি দুনিয়া থেকে যদি বিদায় নেন আমি কার খেদমত করব? এই জন্য আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার যুগ যুগ হায়াতটা বাড়ায়া দেন, আমি যেন আনাস আপনার খেদমত করে যেতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আনাস রে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস, আমার মরার সময় চলে আসছি, তবে আনাস একটা কথা বলে যাই, তুই যেহেতু আমার খাদেমটা থাকতে চাস, আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি, আল্লাহ আনাস যেমন আমার দুনিয়ার জিন্দেগিতে আমার খাদেম ছিল, আমার জান্নাতের খাদেমটা তুমি আমার আনাসকে তুমি কবুল করে নিও। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছি। আমার নবীজি আম্মা জান আয়েশা উরুর উপরে মাথা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, আয়েশা সর্বশেষ কথা মনে হয় তোমার সাথে আমার হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি, এখনো কাঁদছি, হাসরেও কাঁদবো। আমার উম্মতের জন্য আমি পেরেশান থাকবো সর্বক্ষণ, তবে আমার উম্মতকে তুমি জানিয়ে দিবা, আমার সাহাবায়ে কেরামকে জানিয়ে দিবা, আমার সর্বশেষ কথা কিন্তু একটাই, সেটা হলো আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। খবরদার, নামাজ নষ্ট করবি না, নামাজ নষ্ট করলে শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় মারবো তোরে।